আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্রেতাও পেয়ে গেলে, বিক্রেতাও পেয়ে গেলে, এবার বাজারও পেয়ে গেলে, এবার জান বিক্রি করতে হবে। জান তুমি কিভাবে বিক্রি করবে? আল্লাহ বলছে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন, মারো আর মরো। তাহলে মারতে হলে কোথায় যাইতে হবে? মারতে গেলে কাতিলুনা ফি সাবিলিল্লাহ, মারতে হলে তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। যা মারতে হলে তোমাদেরকে আরাকানে যাইতে হবে, মারতে হলে তোমাদেরকে যাইতে হবে ফিলিস্তিনে, মারতে হলে তোমাকে যাইতে হবে আরাকানে। প্রিয় উপস্থিতি, আপনারা স্পষ্ট বুঝুন, আমাদের দেশে আজকে যখন ফিলিস্তিনের মধ্যে মানুষকে গণভাবে হত্যা করে, মানুষের ঘর বাড়ি উড়িয়ে দিচ্ছে বোমা মেরে, ওই সময় বাংলাদেশের মুসলমান আমরা ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি। আমরা সবাই মুখে বলি যে শোনো, আমরা মাস পর গাজার ডাক দিয়ে বড় আন্দোলন করি, বড় মিছিল করি। কিন্তু দেখো, আজকে যখন আরাকানের ভিতরে আমাদের মুসলমান ভাইরা নির্যাতিত, আমাদের শুধু বাচ্চাদেরকে নুনু দিয়ে, ব্লেড দিয়ে চিরে, দুই সাইড দিয়ে চিরে ফেলে আমার মায়েদেরকে লজ্জাস্থানে গান পাউডার দিয়ে জ্বলে পুড়িয়ে শেষ করে দেয়। তার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নেই নাই। আমাদের দরকার ছিল আরাকানের যেই সব মুসলমানদেরকে নির্যাতিত করেছে, যেই সব মুসলমানদেরকে তারা মেরেছে, দর্শন করেছে, আমরা ওইখানে একটা বড় করে মাস পর গাজার ডাক দেওয়ার কথা দরকার ছিল। কিন্তু আজকে কি দেখলাম? আজকে দেখলাম ফিলিস্তিনের পক্ষে গাজা মাস পরে ডাক দেয়, কিন্তু আরাকানের পক্ষে মাস পরে গাজার ডাক দেয় না। পৃথিবীর কোন এক পাখিরে, পৃথিবীর কোন এক জায়গায় যদি কোনো এক বোন মারা যায়, নির্যাতিত নিপীড়িত ভাবে মারা যায়, তাহলে গোটা বিশ্ব জাতির এটার দায় বহন করতে হবে, বলতে হবে আমার নাম হচ্ছে সালাউদ্দিন। যদি আরাকানের কোনো বোন মারা যায় নির্যাতিত, আর আমি যদি কিছু না করতে পারি, আল্লাহর কাছে ওই মহিলা জবাব দিবে। ওই মহিলা বলবেন যে আল্লাহ, আমি মারা গিয়েছি কিন্তু সে আমার মুসলমান ভাই, সে আমার পক্ষে দাঁড়িয়ে আসে নাই। তখন আমি কি বলবো? পালন করি, নামাজের সময় নামাজ পালন করি, রোজার সময় রোজা পালন করি, কিন্তু জিহাদের সময় যখন ডাক দেওয়া হয়, জিহাদের কথা বলা হয়, তখন জিহাদের পক্ষে কেউ কথা বলে না। আজকে আমাদের এই উলামায়ে কেরাম 5 টাকা দিলে, 50 টাকা দিলে তারা বাইরের লোকদের কাছে বিক্রি হয়ে যায়। 10 টাকা দিলে আমাদের উলামায়ে কেরাম বিক্রি হয়ে যায়, তার পক্ষে গুণগান গাইতে থাকে। প্রিয় উপস্থিতি, আজকে যখন আরাকানের মধ্যে আমাদের মুসলমান ভাই, আমাদের নির্যাতিত বোনেরা আজকে ওইখানে নির্যাতিত হচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আয় মুসলিম জাতি তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না কেন? মারামারি করছো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় কেন মারামারি করছো না? আল্লাহ নিজে বলছেন মারামারি করছো না, যুদ্ধ করছো না, জিহাদ করছো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা আল্লাহর কাছে আহ্বান করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিন, ওই আল্লাহ আমাদেরকে এই অর্ধ অধিবাসী থেকে বের করুন, যারা জুলুম করে, এদের থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওই মুসলমান জাতি নামাজ ঠিকই পড়বা, রোজা ঠিকই পড়বা, সাথে সাথে তোমরা কি করবা? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যুদ্ধের জন্য তোমরা শক্তি সঞ্চয় করবা। এটা হচ্ছে একটা ইবাদত। আপনারা যদি শক্তি সঞ্চয় না করেন, তাহলে বুঝবেন কিয়ামতের দিন ধরা খাবেন, যখন জিজ্ঞেস করা হবে মুসলমান উম্মার জন্য কতটুকু রক্ত ঝরিয়েছ, মুসলমান উম্মার জন্য তোমার কতটুকু শ্রম দিয়েছ, জান দিয়েছ, প্রাণ দিয়েছ, তখন তুমি কি বলবা? তখন আল্লাহর কাছে ধরে খেয়ে যাবা। প্রিয় মুসলমান জাতি, সামনে সময় আসছে, গাজওয়াতুল হিন্দের সময় আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী বলছেন, ইসাবাতান মিন উম্মতি আরাদাহুল্লাহু মিনান নার, ইসাবাতান তাগজুল হিন্দা ওয়া ইসাবাতান তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে একটা মুসলমানের যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ নবী বলছে, ওই যুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করবে
তাদেরকে রক্ষা করবেন আল্লাহ, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ। আর ওই যুদ্ধে অংশগ্রহণ করে যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে যাবে তাদেরকেও মাফ করবেন আল্লাহ। উপস্থিত দিনী ভাইরা, এই জন্য আমাদের প্রস্তুতি হতে হবে। সামনে এমন একটা জ্বর আসবে, এমন একটা বাতাস আসবে, এমন একটা ঢেউ আসবে, যেই ঢেউয়ের কারণে গোটা বিশ্ব আল্লাহর আইনে শাসিত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া কোনো অন্য দিন চলবে না। না গণতন্ত্র চলবে, না রাজতন্ত্র চলবে, না সমাজতন্ত্র চলবে। যত প্রকার তন্ত্রমন্ত্র আছে সমস্ত প্রকার তন্ত্রকে লাথি মেরে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর আইনকে উচ্চ করে ধরতে হবে। এই বাংলাদেশ যদি হতো আফগানের মতো, আফগানে এখন মুসলমান উম্মাহ তারা অস্ত্র নিয়ে হাতে। আফগানকে এখন আমেরিকা ভয় পায়। যে আমেরিকা তাদেরকে দুনিয়া থেকে শেষ করতে চেয়েছিল, যে আমেরিকা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছিল, ওই আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে মোল্লারা কি পারে। প্রিয় উপস্থিতি, সামনে যে কেউ এই সংসদে আসুক, যে কেউ ক্ষমতায় আসুক, বুঝতে হবে মুসলমানদের উম্মার পাওয়ার রয়েছে। মুসলমান উম্মাকে আল্লাহ সাহায্য করবে। আমরা যদি যেরকম ভাবে 15 বছরে উলামায়ে কেরামকে যেরকম ভাবে নির্যাতিত করেছে, নিপীড়ন করেছে, ওই রকম যদি আবার কোন এক শাসক আসে, আমাদের গণজোয়ার করতে হবে, এমন আন্দোলন করতে হবে যে আন্দোলনে তারা সাঁতার কাটতে পেরেছিল বিদায় মামুর বাড়ি গিয়ে উঠতে পেরেছে। কিন্তু যারা এখন পর্যন্ত সাঁতার শিখে নাই, যারা রাজনীতি শিখেছে সাঁতার শিখে নাই, তাদেরকে বলছি দুর্নীতি যদি করো তাহলে সাঁতার শিখে নাও, না হলে তোমরা মামুর বাড়ি যাইতে পারবে না, তোমাদের নাম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে হবে মুসলমানদেরকে নিয়ে আবার চক্রান্ত শুরু করছে। তারা চিন্তা করতেছে আমরা আবার উদ্যান করব, এই বাংলাদেশে আমরা আবার ফিরে আসতে চাই। কিন্তু মনে রাখো, যাকে আল্লাহ লাথি মেরে গদি থেকে ফালিয়ে দিয়েছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে সম্মানের জায়গা রাখবে, আর যাকে ইজ্জত না দেয় তাকে সম্মানের জায়গা রাখবে না। উপস্থিত ভাইরা, মুসলমানদেরকে নিয়ে অনেক প্রকার ষড়যন্ত্র চলছে। ভারতে সকালবেলায় তার ছেলেকে প্রস্তুতি